আবাসের টাকা দেওয়ার কথা থাকলেও কথা রাখেনি কেন্দ্র। কখনো দুর্নীতি, কখনো আবার নিয়ম না মানার অজুহাত দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার টাকা দিচ্ছে না। এই অভিযোগ ক্রমশ জোরালো হয়েছে। বাংলা সরকারের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় টিম দুর্নীতি না খুঁজে পাওয়ার পরেও কেন টালবাহানা। একই সঙ্গে দ্বিচারিতার অভিযোগও জোরালো হয়েছে। কারণ তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, সিএজি যেখানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সহ অন্য রাজ্যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, সেখানে কেন টাকা দেওয়া হচ্ছে? আর বাংলার ক্ষেত্রে কেন বিমাতৃসুলভ আচরণ? তাই কেন্দ্রের চাপানো শর্ত আর টালবাহানাকে তোয়াক্কা না করেই এবার বাংলার সরকার 11 লক্ষের উপর মানুষকে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চায়। ডিসেম্বরের শেষেই আবাসের টাকা পাবেন প্রকৃত প্রাপকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ বিষয়ে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ জারি করেছে। তার আগে বাংলার আবাস যোজনার অনুমোদন প্রক্রিয়া চলবে বলেও প্রশাসনের তরফে জানা গিয়েছে। কোনো অভিযোগ থাকলে দ্রুত মীমাংসা করতে হবে বলে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছে। ডিসেম্বরে হাতে হাতে টাকা পেয়ে গেলে নতুন বছরে সুখী গৃহকোণের স্বপ্ন পূরণ করতে পারবেন গৃহহীন গরিব মানুষেরা। সরকারি অর্থে মাথার ছাদ তৈরির এই কাজ সার্থক রূপ পাওয়ায় বাংলায় ব্যতিক্রমী নজির করবে। উল্লেখ্য, আবাস যোজনায় 8,000 কোটি টাকার বেশি। এখন বাংলার সরকার পাশে দাঁড়ানোয় রোদ জল বৃষ্টিতে আর তাদের দুর্ভোগে পড়তে হবে না বলেও মনে করছেন বঞ্চিত মানুষরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।